হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। হ্যান্ডিক্রাফট হোম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের এই সুন্দর ক্রোশেট পাইনঅ্যাপল ডলিটি তৈরি করে দেখাবো। এটি ধাপে ধাপে আপনাদেরকে আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করি। ক্রোশেট ডলিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 9 তারের সুতা আর 1.5 হুক। প্রথমে একটি স্লিপ নট দিয়ে নিব। স্লিপ নট দিয়ে আমি এখানে 10টি চেইন করে নিব। আমি এখানে 10টি চেইন করে নিচ্ছি। দেন আমি প্রথম চেইনের ভিতর থেকে সুতা এনে একটি স্লিপ স্টিচ দিয়ে একটি রিং সার্কেল তৈরি করে নিব। দেন আমি এখানে 4টি চেইন দিব। এটি আমার প্রথম রাউন্ডের কাজ। দেন আমি কাঁটায় 2বার প্যাঁচ দিয়ে সার্কেলের ভেতর থেকে সুতা এনে আমি এখানে একটা ট্রিপল ক্রোশেট করে দিব। দেন আমি এখানে 5টি চেইন দিব। দেন আবার কাটা 2বার প্যাঁচ দিয়ে আমি সার্কেলের ভেতর থেকে সুতা এনে একটা ট্রিপল ক্রোশেট করে দিব। আমি এখানে 2টা ট্রিপল ক্রোশেট করব পরপর। আমি আরও একটি ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। দেন আমি এখানে 5টা চেইন দিব। আমার এই রাউন্ডের কাজ মূলত এটাই। আমি 2টা ট্রিপল ক্রোশেট করব, দেন 5টা চেইন দিব। আবার 2টা ট্রিপল ক্রোশেট করব, দেন আবার 5টা চেইন দিব। এভাবে আমি টোটাল 12 বার করব। দেখুন বন্ধুরা, আমি আবার 5টি চেইন দিব। কাটা 2বার প্যাঁচ দিয়ে সার্কেলের ভিতর থেকে সুতা এনে আমি একটি ট্রিপল ক্রোশেট করে দিব। আমি আরও একটি ট্রিপল ক্রোশেট করে দিচ্ছি। এভাবে আমি এই রাউন্ডের কাজ শেষ করব। আমি আমার প্রথম রাউন্ডের কাজ শেষ করেছি। দেখুন বন্ধুরা, আমার লাস্টের যে জয়েন্টটা ওইটি বাদ আছে। এটি কিভাবে করেছি সেটিও দেখাচ্ছি। আমি প্রথমে একটা এখানে চেন দিয়ে নিব। দেন আমি একটা ট্রিপল ক্রোশেট করব। একটি ট্রিপল ক্রোশেট আমি প্রথম যে 4টি চেন নিয়েছিলাম তার 4 নাম্বার চেনের ভিতর থেকে সুতা এনে আমি এখানে ট্রিপল ক্রোশেটটি কমপ্লিট করব। দেখুন, সুতা এনে আমি একটা লুপ ছাড়লাম, 2টি লুপ ছাড়লাম, 3টি লুপ ছাড়লাম। আমার এখানে ট্রিপল ক্রোশেটটি করা হয়ে গেল। আমি একটি চেন নিলাম এবং একটি ট্রিপল ক্রোশেট করলাম, করে আমি এই রাউন্ডের কাজ শেষ করলাম। দেন আমি এখানে 3টি চেন নিব। এটি আমার সেকেন্ড রাউন্ডের কাজ। 3টি চেন নিয়ে আমি এই গ্যাপের ভিতরে আরও 4টি ডাবল ক্রোশেট করব। আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি একই গ্যাপে। দেখুন বন্ধুরা, 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট আর আরও 4টি ডাবল ক্রোশেট, টোটাল আমার এখানে হবে 5টি ডাবল ক্রোশেট। আমি এই রাউন্ডে প্রত্যেকটি গ্যাপে ঘরে 5টি করে ডাবল ক্রোশেট নিয়ে নেব। দেখুন, এটি আমার 2 নাম্বার রাউন্ডের কাজ। আমি পরের গ্যাপে আরও 5টি ডাবল ক্রোশেট করে নিব। এভাবে আমি 11 বার করব, আর আমি একবার করেছি। টোটাল আমি এই রাউন্ডে 12 বার করে নিচ্ছি। এক একটা গ্যাপে 5টি করে ডাবল ক্রোশেট, টোটাল 12 বার করতে হবে। আমি পরের গ্যাপে 5টি ডাবল ক্রোশেট করে নিব। আমি তারপরের গ্যাপে আরও 5টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এভাবে আমি এই রাউন্ডের কাজ কমপ্লিট করব।
আমি এই রাউন্ডের কাজ কমপ্লিট করে ব্যাক আসছি। আমি আপনাদের সেকেন্ড রাউন্ডের জয়েনিংটা দেখাবো। আমি প্রথম যে 3টা চেন নিয়েছিলাম তার 3 নাম্বার চেনের ভিতর থেকে সুতাটা এনে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিব। দেখুন বন্ধুরা এভাবে। দেন আমি আবার 3টা চেন নিব। দেন কাটা একবার সুতা প্যাঁচ দিয়ে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাথার উপরে একটি করে ডাবল ক্রোশেট করে দিব। আমি আগের রাউন্ডে 5টা ডাবল ক্রোশেট করেছিলাম, ওই 5টা ডাবল ক্রোশেটের মাথার উপরে 5টা ডাবল ক্রোশেট করে দিব। দেন আমরা এখানে 3টা চেন নিব। আমি 3টা চেন নিলাম এবং পরে যে ডাবল ক্রোশেট 5টা করেছিলাম ওই ডাবল ক্রোশেট এর 5টার মাথার উপর আরো 5টি ডাবল ক্রোশেট করে দিব। প্রতিটা ডাবল ক্রোশেটের মাথার উপর 5টি করে ডাবল ক্রোশেট, 5টি ডাবল ক্রোশেটের মাঝে 3টা চেন। এটি মূলত আমার থার্ড রাউন্ডের কাজ। আমি এভাবে এই রাউন্ডের কাজ কমপ্লিট করে নিব। এখন আমি 5টা ডাবল ক্রোশেট দিলাম। এবার আমি 3টা চেন দিব। দেন তারপরে 5টা ডাবল ক্রোশেটের মাথার উপরে আরো 5টা ডাবল ক্রোশেট করব। এভাবে টোটাল আমি 12 বার করব। আমি আবার 3টা চেন দিচ্ছি। আবার 5টা ডাবল ক্রোশেটের মাথার উপরে 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে আমি এই রাউন্ডের কাজ কমপ্লিট করে নিব। আমি এই রাউন্ডের কাজ অলমোস্ট কমপ্লিট করে নিয়েছি। আমি লাস্টে জয়েনিংটা করব। আমি এখানে 3টি চেন দিব। দেন প্রথম যে 3টি চেন দিয়েছিলাম তার 3 নাম্বার চেনের ভিতর থেকে সুতা এনে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিব। বন্ধুরা এইভাবে আমি রাউন্ডের কাজ কমপ্লিট। আমি এর পরের রাউন্ডের কাজ করব। এর জন্য আমি এখানে 3টি চেন নিব। পরে ডাবল ক্রোশেটের উপর থেকে আমি একটা ডাবল ক্রোশেট টুগেদার করব। ডাবল ক্রোশেট টুগেদার হলো অনেকগুলো ডাবল ক্রোশেট একসাথে করে যখন একই লুপের ভিতর থেকে বের করা হয় ওটাকে ডাবল ক্রোশেট টুগেদার বলে। তো এই রাউন্ডে আমি মূলত সেটারই কাজ করব। আমি এইখানে 5টি ডাবল ক্রোশেটের মাথা এক করে আমি এক লুপের ভিতর থেকে নিয়ে এটা জয়েন্ট করে দিব। দেখুন বন্ধুরা এভাবে আমি 5টা ডাবল ক্রোশেটের একটা করে লুপ ছেড়েছি আর একটা করে কাটায় রেখেছি। পরে সবগুলো একসাথে আমি এভাবে চেনের সাহায্যে এটা লক করে দিলাম। আমি দেন এখানে 9টি চেন নিব। ডাবল ক্রোশেট টুগেদার করার পর আমি এখানে 9টি চেন নিব এবং কাটা একবার প্যাচ দিয়ে তারপরে ডাবল ক্রোশেটের মাথার উপরে আরেকটা ডাবল ক্রোশেটের একটা লুপ ছাড়বো এবং আরেকটা লুপ কাটাই থাকবে। দেন আমি আবার একটা ডাবল ক্রোশেটের একটা লুপ ছাড়লাম আর একটা লুপ কাটাই থাকলো। দেন আমার আবার একটা ডাবল ক্রোশেট নিব এবং তার একটি লুপ ছাড়বো, একটি লুপ কাটাই থাকবে। এভাবে আমি 5 বার নিব। আমার 5 বার নেওয়া হলে আমি এই সবগুলো লুপ কাটার ভিতর থেকে নিয়ে আমি সুতা দিয়ে প্রত্যেকটা একসাথে করে জয়েন্ট করে দিব। এইভাবে দেখুন বন্ধুরা এটা হচ্ছে ডাবল ক্রোশেট টুগেদার। আমি এই রাউন্ডে ডাবল ক্রোশেট টুগেদার করব এবং মাঝে 9টা করে চেন দিব। এভাবে টোটাল আমি 12 বার করে নিব। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। আমি একটি লুপ ডাবল ক্রোশেট নিব এবং এক লুপ ছাড়বো আর এক লুপ কাটারতে রেখে দিব। এভাবে আমি 5 বার নিব। একটি করে ডাবল ক্রোশেট নিব, ডাবল ক্রোশেটের একটি লুপ ছাড়বো এবং একটি কাটাতে রেখে দিব। এভাবে টোটাল 5 বার নিয়ে 5টা সুতা কাটাতে একবার সুতার মাধ্যমে এটিকে আমি জয়েন্ট করে দিব। দেখুন বন্ধুরা এভাবে। দেন আমি আবার 9টা চেন নিব। এভাবেই আমি এই রাউন্ডের কাজ কমপ্লিট করে নিব। এই রাউন্ডের কাজ কমপ্লিট করে ব্যাক আসছি। আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেল। দেন আমি লাস্টের জয়েনিংয়ের কাজ করব। এর জন্য আমি এখানে 3টি চেন নিব
এবং এখানে আমি একটা ট্রিপল ক্রোশেট এবং একটা ডাবল ক্রোশেট করব। আমি একটি ট্রিপল ক্রোশেট এবং একটি ডাবল ক্রোশেট একই সাথে নিয়ে নিলাম কাটাতে। দেখুন বন্ধুরা, আমি এভাবে করছি। এই দেখুন, আমি একটি ডাবল ক্রোশেটের একটি লুপ ছাড়লাম, ট্রিপল ক্রোশেট করে নিব, একটি ট্রিপল ক্রোশেট এবং একটি ডাবল ক্রোশেট। 4 নাম্বার রাউন্ডের জয়েনিংটা এভাবে কমপ্লিট করব। এবার 5 নাম্বার রাউন্ডের কাজ করব। দেন আমি এখানে 3টি চেন দিব, আমি আরো 3টি চেন দিব, দেন আমি একটা ডাবল ক্রোশেট করব এই লুপের ভিতর। দেখুন বন্ধুরা, দেন আমি এখন এখানে 8টি চেন করব। পরের গ্যাপে আমি একটি ডাবল ক্রোশেট করব, তিনটি চেন দিব, আরো একটি ডাবল ক্রোশেট করব। দেন আমি এখানে আরো 8টি চেন দিব, দেন তার পরের গ্যাপে একটি ডাবল ক্রোশেট করব, 3টি চেন দিব, একটি ডাবল ক্রোশেট করব, মাঝে 8টি চেন দিব। এটি মূলত এই রাউন্ডের কাজ। দেখুন বন্ধুরা, আমি একটা ডাবল ক্রোশেট করলাম, 3টি চেন দিব, দেন আমি আরো একটি ডাবল ক্রোশেট করব একই গ্যাপের ভিতর। দেন আমি এখানে আরো 8টি ডাবল চেন করে নিব। দেন তার পরের গ্যাপে একটি ডাবল ক্রোশেট করব। এভাবে আমি আমার 5 নাম্বার রাউন্ডের কাজ কমপ্লিট করব। 5 নাম্বার রাউন্ডের কাজ মূলত এটি, একটি ডাবল ক্রোশেট, 3টি চেন, একটি ডাবল ক্রোশেট, মাঝে 8টি চেন, এভাবে টোটাল 12 বার আমি করে নিব। আমি 5 নাম্বার রাউন্ডের জয়েনিংটা দেখাবো। আমি প্রথম যে 6টি চেন নিয়েছিলাম তার 3 নাম্বার চেনের ভিতর থেকে সুতা এনে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিব। ক্রোশেট পাইনাপেল ডয়েলির ফার্স্ট পার্টটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি অনেক সহজভাবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। এই সেকেন্ড পর্বগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ আপনারা আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।